দেখেন ফার্স্টে কী করতে হবে, আমাদের ফাইবারে যখন গিগ দেবো, গিগ দেওয়ার আগে আমাদের টাইটেল সিলেক্ট করতে হবে, ঠিক আছে? আমরা কীভাবে টাইটেলটা লিখবো, লেখার পরে কী দেখতে হবে, আমাদের ডিসক্রিপশন, এখানে কী ডিসক্রিপশনগুলো দেওয়া আছে এগুলো দেখতে হবে। তারপর কি আমাদের হচ্ছে ট্যাগ লাগবে, ঠিক আছে? এই যে ট্যাগ, কিওয়ার্ড, কিওয়ার্ড কি ট্যাগ কি এগুলো আগে বোঝানো হয়েছে আপনাদের, ঠিক আছে? আর লাগবে কি মোস্ট ইম্পর্টেন্ট, সেটা কি গিগ ইমেজ। ফাইবারের গিগ ইমেজ সাইজ হচ্ছে 550 বাই 370। আপনার এটা ক্যানভা, ফটোশপ কিংবা ইলাস্ট্রেটর যেইখান থেকে পারেন সেইখান থেকে বানায় নিয়ে আসবেন, বুঝতে পারছেন? টাইটেল আপনি যে গিগটা দিবেন সেই গিগ রিলেটেড টাইটেল হতে হবে। যেমন এখানে কি দিছে সে আর কি ওয়েবসাইট প্রমোশন করবে, দেখেন কি লিখছে, আই উইল প্রমোট ইউর ওয়েবসাইট অন ওয়েবসাইট অর এনি কাইন্ড অফ বিজনেস অন সোশ্যাল মিডিয়া। এটা হচ্ছে কি তার গিগের টাইটেল, ঠিক আছে? আর নিচে হচ্ছে কি ডেসক্রিপশন, আর ডান পাশে হচ্ছে প্রাইসিং, বেসিক, স্ট্যান্ডার্ড আছে প্রিমিয়াম। দেখেন আমি এখানে কি কয়েকটা টাইটেল আগে থেকে কি এখানে পিক করে রাখছি, ঠিক আছে? লিখে রাখছি আই উইল প্রমোট ইউর ওয়েবসাইট অন সোশ্যাল মিডিয়া, হতে পারে ওয়েবসাইট প্রমোশনের গিগ, ঠিক আছে? এটা হচ্ছে কি ওয়েবসাইট প্রমোশনের গিগ। I will promote your website on social media. I will promote your business on social media platform. I will do organic promotion your website, business, any link, any blog etc. I will do website promotion on social media, FB, Twitter, LinkedIn or website, ঠিক আছে? own website. আর রিলেটেড ট্যাগ, রিলেটেড কিওয়ার্ড, এখানে কি আছে রিলেটেড ট্যাগ আর কিওয়ার্ড হচ্ছে কি ওয়েবসাইট প্রমোশন। আচ্ছা মারুফ ভাই, হ্যাঁ ভাই। ধরেন এই ওয়েবসাইট প্রমোশনের কাজগুলো যখন আসে তাই না, তখন কি বায়াররা কোনো ট্রাফিক মানে ট্রাফিক সিলেকশন দেয় যে এত ট্রাফিক লাগবে ভিজিটে, হ্যাঁ হ্যাঁ নাকি আমি ভাই। শুধু ধরেন আমি সোশ্যাল মিডিয়া বিভিন্ন গ্রুপগুলোতে শুধু প্রমোট করে দিব, এটাই আমার কাজ? এখানে হচ্ছে ভাই ট্রাফিক একটা জিনিস, প্রমোশন একটা জিনিস। আমি বলছিলাম ট্রাফিক আর প্রমোশনের মধ্যে কি পার্থক্য না না, বলছিলাম, আমি মনে আছে? সেটা হ্যাঁ। বুঝতে পারছি, আমি না বুঝতে পারছি, আমি বলতে চাচ্ছি যে ধরেন আমি ওয়েবসাইট প্রমোশনের কাজটা যখন আমার বায়ার দিবে, তখন আবার সে এই ডিমান্ড করবে না তো যে আমার এত ট্রাফিক দিতে পারবেন কিনা? না 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 না, ওরকম কোনো ভাই ডিমান্ড কন্ডিশন। করতেই তো পারে, হঠাৎ করে একজন করতে পারে, সেগুলো কাজ নেওয়াটাই ঠিক হয় না। হ্যাঁ সে করলে করুক, তার কথাই যে করলে করতে হবে করে। এর কোনো মানে নাই, সে কোশ্চেন করতেই পারে। দেখেন হ্যাঁ ম্যাক্সিমাম গিগগুলোতে দেখবেন, যখন আপনার মার্কেট প্লেসে এই যে ফাইবার যখন সার্চ দিয়ে দেখবেন, ম্যাক্সিমাম গিগের মধ্যে লেখা থাকবে যে নিচের দিকে কতগুলো টার্গেট অডিয়েন্স দিতে পারবে, এর কোনো সিওরিটি নাই। আপনি গিগ দিচ্ছেন কিসের, ওয়েবসাইট প্রমোশনের, ঠিক আছে? সে বলে দেবে কি আমার এত মিলিয়ন ওয়েবসাইটের এত মিলিয়ন পিপলের মধ্যে কি অ্যাক্টিভ মিলিয়নের মধ্যে, বলো 1 মিলিয়ন ওয়েবসাইট প্রমোশন, ঠিক আছে? 1 মিলিয়ন পিপলের মধ্যে কি তার টার্গেট হচ্ছে কি 1 মিলিয়ন টার্গেটেড ট্রাফিক অডিয়েন্স, ঠিক আছে? ট্রাফিক, ট্রাফিক না ভাই, প্রমোশন। মানে ওই টার্গেটেড অডিয়েন্স, হ্যাঁ হ্যাঁ প্রমোশন। টার্গেটেড অডিয়েন্স এর মধ্যে দিতে হবে। আপনি যতগুলো গ্রুপে শেয়ার করবেন, দেখেন আমি ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলো থেকে আপনাদের জয়েন করেছিলাম, মনে আছে? জি জি। আচ্ছা ঢুকি একটু ফেসবুকে, ওয়েবসাইট প্রমোশন লিখে সার্চ দিই, ওয়েবসাইট প্রমোশন, PROMOTION, ওয়েবসাইট প্রমোশন। আচ্ছা কে যেন আসছে, এক্সেস পারমিশন চাইতেছে, কই? ও জনি ভাই। কি আসছে, ওয়েবসাইট প্রমোশন লিখে সার্চ দিই, তখন চলে আসছে। আমরা কি করবো এখান থেকে সরাসরি কি করবো, পাবলিক সিলেক্ট করে দেবো, ঠিক আছে? সরি, গ্রুপে ক্লিক করবো ফার্স্টে। ভয়ঙ্কর স্পিড, তারপর কি পাবলিক গ্রুপ, ঠিক আছে? কে পারমিশন চালো, পলাশ ভাই। ভাই সরি, আসলে নেটওয়ার্ক অবস্থা একদমই খারাপ, ঠিক আছে?
আজকে সকাল থেকে আপনার ঠিক আছে যে কি 10 থেকে 15-20 মিলিয়ন যখন দেখাবে বলবে যে 3 মিলিয়ন ওয়েবসাইটে প্রমোশন করতে হবে, ঠিক আছে? তখন আপনি কি এই সমস্ত গ্রুপগুলোতে পোস্ট করেন, পোস্ট করার সময় কি কতজন লোক আছে সেটা কাউন্ট করতে হবে। দেখেন এখানে কত মেম্বার আছে, কি ব্যাপার, আনডিলিট পোস্ট আগে, বাস কি ব্যাপার এখন দেখা যায় না কি জন্যে? কত মিলিয়ন ট্রাফিক আছে এখানে, কত মিলিয়ন লোক আছে, ভাই গ্রুপের ভিতর কতজন মেম্বার আছে, বাট এখন কিন্তু দেখা যাচ্ছে না। এখন কি আমার সরাসরি ভিতর ঢুকে দেখতে হবে কত মেম্বার আছে। আপনাকে যদি বলে যে 3 মিলিয়ন ওয়েবসাইট প্রমোশন, 3 মিলিয়ন ট্রাফিকের মধ্যে কি করতে হবে, প্রমোশন করতে হবে। দেখেন লাইভ চলতেছে সম্ভবত কোনো কিছু, তখন দেখতে হবে আপনার এই গ্রুপে কতজন মেম্বার আছে, কতজন মেম্বারের মাঝখানে কি করছেন আপনি প্রমোশন করছেন। এই যে মেম্বার্স, এটা কপি করবেন, কি আসুন এখানে সরাসরি কি গ্রুপের জন্য কতজন মেম্বার আছে সেটা এখানে দিবে, একটা এক্সেল শিটে লিখবেন, ঠিক আছে? তারপর কি আপনি যে গ্রুপে পোস্ট করছেন সেই গ্রুপের আপনার পোস্ট, সাপোজ ধরেন আপনি পোস্ট করছেন, আপনারা তো কোনো গ্রুপে জয়েন করেন না, আপনার তো সিআরআই দেখিনি, সব তো ফরেনার লোকজন। সাপোজ এই যে একজন ধরেন এই যে প্রমোশন করার জন্য পোস্ট করেছে, ঠিক আছে? সরাসরি কি আপনি যখন পোস্ট করবেন তখন নিচে জাস্ট নাও লেখা থাকে, এখানে ক্লিক করবেন। আমি তো এই গ্রুপে জয়েন করি নাই, ঠিক আছে? জাস্ট নাও ক্লিক করা থাকবে, ওইখানে জাস্ট নাও থাকবে, জাস্ট নাওতে ক্লিক করলে সরাসরি কি আপনার এটা শুধুমাত্র অন্য একটা ট্যাবে পোস্টটা দেখা যাবে। ওই পোস্টে ঢুকবেন, ঢুকার পর কি ওই পোস্টের প্রোফাইল লিঙ্কটা নেবেন, কপি করবেন, কপি করার পর এখানে এক্সেল শিটে পেস্ট করে দেবেন, ঠিক আছে? একটা এক্সেল শিটে রাখবেন। আপনি যে সমস্ত গ্রুপগুলোতে প্রমোশন করবেন ওই সমস্ত গ্রুপগুলো শুধু মেম্বার কাউন্ট করবেন। ধরেন পর একটা গ্রুপে পোস্ট করলেন, সেটা মেম্বার আছে ধরেন আপনার ধরলাম ওই যা মনে করুন 1K আছে, ঠিক আছে? সরি ঠিক আছে 100K আছে। এভাবে মনে করেন বিভিন্ন গ্রুপগুলোতে পোস্ট করতেছেন, তখন আপনি এবারে স্ট্যান্ডে দেখবেন টোটাল আপনার এখানে 3 মিলিয়ন হয়েছে কিনা, 3 মিলিয়ন হয়েছে কিনা। এটা হচ্ছে কি টার্গেট অডিয়েন্সের মাঝখানে কি ওয়েবসাইট প্রমোশন, ঠিক আছে? এটিকে বলে প্রমোশন, ট্রাফিক প্রমোশন। 3 মিলিয়ন যখন আপনার সিও শর্ট ফেসবুক হয়ে যাবে তখন আপনি কি করবেন, বাড়তি 2টা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন। এক হচ্ছে টুইটার ট্রেন্ডিং করবেন, হ্যাশট্যাগ দিয়ে, আর কি লিঙ্কডইনের হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? হ্যাশট্যাগ দিয়ে টুইটারে 2-3টা ট্রেন্ড করবেন, আর হচ্ছে লিঙ্কডইনে পোস্ট করবেন হ্যাশট্যাগ দিয়ে। আর টোটাল এখানে ফেসবুক থেকে শুধুমাত্র আপনি 3 মিলিয়ন দেখাই দেবেন, কি আপনি শুধুমাত্র ফেসবুকে করছেন। আর এক্সট্রা দেখাই দেবেন আপনার টুইটার আর লিঙ্কডইন প্লাস পয়েন্ট, ঠিক আছে? এগুলো দিলে পরে বারবার খুশি হয়, খুশি হলে পরে টিপস দেয় $5 থেকে $20 পর্যন্ত টিপস দেয় তারা, ঠিক আছে? আপনার যদি $5 কাজও দেয় না, যখন দেখবে আপনি ফুলফিল হিসাব দিচ্ছেন যে টোটাল কি 3 মিলিয়ন ওয়েব ট্রাফিকের মাঝখানে কি আপনি তার ওয়েবসাইটের লিঙ্কটা প্রমোশন করছেন, ঠিক আছে? যখন সে দেখবে টোটাল 3 মিলিয়ন ওয়েবসাইটের মাঝখানে কি করছেন, 3 মিলিয়ন ওয়েব ট্রাফিকের মাঝখানে কি করছেন, তার পোস্ট আপনি প্রমোশন করছেন, তার বিজনেস পেজ যেটাই বলেন না কেন সেটা শেয়ার করছেন, তখন কিন্তু সে দেখলে পরে কি খুশি হয়ে যাবে, ঠিক আছে? টোটালি 3 মিলিয়নের কি হিসাব দিতে হবে তাকে আপনার বাইরেকে, ঠিক আছে? আর এক্সট্রা কি করবেন আপনি, ওই হ্যাশট্যাগ দিয়ে টুইটার আর হচ্ছে লিঙ্কডইনে পোস্ট করে দেবেন। এগুলো কিন্তু নট শিওর, এখান থেকে ট্রাফিক আসবে কি আসবে না এর কোনো ঠিক নাই। আপনি কিন্তু হ্যাশট্যাগ আর টুইটার আর লিঙ্কডইনে পোস্ট করে কিন্তু ধরে ভাবলেন যে হ্যাঁ টুইটারে তো অনেক লোক চালায়, টুইটার দিলে পরে যাতে 1000 অডিয়েন্স আসবে, এরকম কিন্তু হিসাব দেওয়া যাবে না। 3 মিলিয়ন থেকে আপনি 1000 কম রেখে দিলেন, এরকম কিন্তু হবে না, ঠিক আছে? এরকম কোনো কাজই করা যাবে না। টোটাল আপনি বাইরের হিসেবে যদি আমি রাজ ভাইকে বলি যে হ্যাঁ রাজ মাহমুদ ভাই আপনি টোটাল 3 মিলিয়নের মাঝখানে কি ট্রাফিক করে দেবেন, এবং 3 মিলিয়নের কি হিসাব দিতে হবে, 3 মিলিয়ন ওয়েব ট্রাফিক প্রমোশন, বুঝতে পারছেন? টোটাল আমার কি 3 মিলিয়নের হিসাব দিতে হবে, যে টোটালে আমি কি মাঝে মাঝে একটা গ্রুপে ঘুরে ঘুরে দেখবো, ঠিক আছে? আমি যে আপনার ডলার দিতেছি কি কামে দিতেছি আমি দেখবো না, আমি খুঁজে এই সমস্ত গ্রুপগুলোতে ঢুকে দেখবো এখানে আপনি যে মেম্বার সংখ্যা লিখছেন আদৌ কি এই সমস্ত গ্রুপগুলোতে মেম্বারগুলো আছে কিনা, এতজন মেম্বার আছে কিনা।
চেক করে দেবো, ঠিক আছে। টোটাল এভারেজ একটা মার্জিন টানতে বলবেন যে হ্যাঁ আমার টোটাল কি এখানে 3 মিলিয়নের মাঝখানে ট্রাফিক করা হয়ে গেছে। তারপর আপনি বাইরকে খুশি করার জন্য এক্সট্রা কতগুলো পোস্ট টোস্ট করলেন, ওইগুলোর লিঙ্ক এখানে দিয়ে দেবেন, দেখবেন বাইরে এমনিতে খুশি হয়ে গেছে। এই হচ্ছে কি ট্রাফিক প্রমোশন, এটাকে বলে কি ওয়েব মিলিয়ন ট্রাফিক প্রমোশন। আর যদি বলেন ওয়েব ট্রাফিক হচ্ছে কি আমি আগে একবার বলছিলাম ফিক্সড রেটের দোকান। আমরা যখন বিভিন্ন শোরুমগুলোতে যাই ওখানে কি ফিক্সড রেট লেখা থাকে না। যদি আপনি বলেন 1 মিলিয়ন, দ্যাটস মিন আপনার 1 মিলিয়ন ওয়েব ট্রাফিক কোনো জায়গাতে আপনার আইনে দিতে পারবেন। 1 মিলিয়ন ওয়েব ট্রাফিক কি বাড়ির কাছে? যদি বলেন যে 1000 কি 1K ট্রাফিক দিতে হবে আমার ব্লগ স্পট কিংবা আমার কোম্পানির যে ওয়েবসাইট আছে, ঠিক আছে, আমার কোম্পানির ওয়েবসাইটে কি 1K ট্রাফিক দিতে হবে আপনার, কিন্তু গুইনে 1000টা দিতে হবে। 999 জন ট্রাফিক আসলেও কিন্তু বাই নট স্যাটিসফাই দিয়ে দিবে, বুঝতে পারছেন। সে কি দেবে আপনার 3 স্টার কিংবা 4 স্টার 4.8 স্টার কি রেটিং দিতে পারে, একটা কম হইলেও কিন্তু দিতে পারে। আবার দেখা গেল মনে করেন আপনি 500 কম দিচ্ছেন, বার কিন্তু ওই কোয়ালিটির না, ওই মেনটেন করে না, ঠিক আছে। আপনি চেষ্টা করছেন দেওয়ার জন্য কিন্তু আসে নাই, কতগুলো আসছে 500 কম আসছে, দেখা গেলো 950 জন ট্রাফিক আসছে, ঠিক আছে। তার পেমেন্ট করে দিয়ে বলবো যে হ্যাঁ দিয়ে দেয় আর কি, আপনারা সাজেস্ট করবেন নেক্সট টাইম আর একটু ভালোভাবে কাজ করার জন্য 5 স্টার রেটিং দেবে। আর কিছু ঘাটতারা বায়ার থাকে, ঠিক আছে, তারা আসবে মনে করেন কাজ দিয়ে বারবার রিভিশন দেবে যে আমার এই এসে সে হয়েছে, এটা হয় না ওইটা হয় নাই, এই সমস্ত বাইরের পাল্লা যদি পড়েন, ঠিক আছে, তখন যদি মনে করেন আপনার 999 জন ট্রাফিক আছে, শুধুমাত্র এই একজন, ঠিক আছে, একটা ট্রাফিক বাদ আছে, তখন কিন্তু বাইরে মনে করেন ডলার তো দিবে পেমেন্ট, ওটা তো বিষয় না। অর্ডার দিছে মানে কি অর্ডার দিতে গেলে পেমেন্ট দিয়ে অর্ডার করতে হবে, ঠিক আছে। আপনি ডলার ঠিক হবেন, বাট ওই যে সে লাস্টে যে কমেন্টটা করবেন কমেন্টেই কিন্তু সর্বনষ্ট করে দেবে, ঠিক আছে। এই জন্য ট্রাফিক প্রমোশন আলাদা, ট্রাফিক আলাদা। যখন ট্রাফিক মানে শুধু ট্রাফিকই, বুঝতে পারছেন, ট্রাফিক মানে শুধুমাত্র ট্রাফিকই, আর প্রমোশন মানে প্রমোশন। 1 মিলিয়ন ওয়েবসাইট প্রমোশন কি টোটাল আপনি 1 মিলিয়নের হিসাব দিয়ে দেবেন যে আমি কি 1 মিলিয়ন লোকের মাঝখানে কি করছি, আমি ট্রাফিক প্রমোশন করছি, এটাকে বলে কি ট্রাফিক প্রমোশন। আর ওয়েব ট্রাফিক হচ্ছে ওয়েব ট্রাফিক ফিক্সড রেট, আপনি বলছেন মানে বলছেন, আপনার অ্যাড কস্টিং হোক এটা আইনে দিতেই হবে, ঠিক আছে। এই হচ্ছে কি ট্রাফিক প্রমোশন। কি আমার স্ক্রিন তো হ্যাং হয়েছিল, আমি এতক্ষণ দেখাচ্ছি, কিছু দেখছেন আপনারা? দেখা গেছে তো ভাই, দেখা গেছে না ভাই, আমি তো না। এখানে কিছুই দেখতেছি না, ইউ আর প্রেজেন্টিং নাও লেখা থাকে না। ঠিক আছে, এটা হচ্ছে কি ট্রাফিক প্রমোশন। যাই হোক, আপনারা সবাই কি গিগ রেডি করবেন, বিভিন্ন গিগ দেখবেন, দেখার পরে সবাই কিন্তু ওয়েবসাইট প্রমোশনের উপর গিগ রেডি করবেন না, সবাই কিসের উপর, কেউ টুইটার ওয়েবসাইট, তারপর হচ্ছে কি আপনার ইউটিউব প্রমোশন, এইগুলোর উপর গিগ রেডি করবেন। কীভাবে রেডি করবেন, ফাইবারে আসবেন, আসার পর বিভিন্ন লিখে সার্চ দেবেন, দেখেন আমি ওয়েবসাইট প্রমোশন লিখে সার্চ দিচ্ছি, কয়েকটা গিগ ওপেন করবো। গিগ কিন্তু কেউ দিবে না, জাস্ট গিগ রেডি করবেন, কয়েকটা গিগ রেডি করবেন, এবার ক্লিক করবেন, কয়েকজনের প্রোফাইল দিয়ে ঘুরবেন, ঘোরার পর দেখবেন তারা কি কি লিখছে, কীভাবে গিগুলো সাজাইছে, আর টাইটেলগুলো কি দিছে, এভাবে একটা টাইটেল রেডি করবেন। তারপর ডেসক্রিপশন, এখানে কি কি লিখছে কোনো রকম কপি পেস্ট করবেন না, সবসময় কি নিজের ইউনিক চিন্তা ভাবনা এবং ক্রিয়েটিভিটিতে এই কাজগুলো করবেন মার্কেট প্লেসে, ঠিক আছে। টোটালিটি যদি কপি করলে কিন্তু গিগগুলো র্যাঙ্কিং হবে না, বুঝতে পারছেন। যতই আপনি ইমেজ অপটিমাইজেশন করেন, গিগ এসইও করেন, কপি করলে কিন্তু কপিবাজি। হয়তো প্রথমে একদিন দুদিন দেখবেন, পরে দেখবেন আপনার পেজে নাই, কোনো পেজে আপনার গিগ নাই, এবং এমন হতে পারে যে গিগ সরাসরি কি মিসিং করে দিচ্ছে ফাইবার কর্তৃপক্ষ, এমন হতে পারে, ঠিক আছে। এরকম হয়ও, আমার চীনা পরিচিত 2 জনে চলে গেছে, গিগ নাই মার্কেট প্লেসে, কোথাও গিগ নাই, কিন্তু অ্যাকাউন্টে ঠিকই দেখা যাচ্ছে তার গিগ আছে, কিন্তু দেখা যাচ্ছে অ্যাক্টিভ গিগ এসে খোঁজার পরে গিগ কোথাও নাই, গিগ নাই, কিন্তু অ্যাকাউন্টে কি গিগ দেখা যাচ্ছে গিগ আছে। এরকম কাজ করা যায় না, ঠিক আছে। সবসময় চেষ্টা করবেন নিজের ক্রিয়েটিভিটি ইউনিক চিন্তা ভাবনা দিয়ে গিগ রেডি করার জন্য। একটা খুব সুন্দর করে টাইটেল রেডি করবেন, তারপর কি ট্যাগ রেডি করবেন। ট্যাগ কি জিনিস আমি কিন্তু কিছুক্ষণ আগে বলছি ইমেজ অপটিমাইজেশনের ভিতরে, ঠিক আছে। আমি কিন্তু তখন বলছি একবার ইমেজ অপটিমাইজেশন, তারপর যখন কিওয়ার্ড রিসার্চ ক্লাসে তখন বলছি কিওয়ার্ডগুলো কি। আপনি যখন টাইটেলটা রেডি করবেন, আর টাইটেল আর কিওয়ার্ড কিন্তু সেম এক হইতে হবে, বুঝতে পারছেন। যদি আপনি দেখেন আচ্ছা, এখানে আরেকটা ট্যাগ, আরেকটা টাইটেল রেডি করি, I will do website promotion. I will do website promotion on social media.
আই উইল ডু ওয়েবসাইট প্রমোশন অন সোশ্যাল মিডিয়া। সাপোজ ধরেন এই যে গিগ টাইটেলগুলো আছে, এই টাইটেলগুলো আমার কোনোটাই নাই, ঠিক আছে? আমার মেন টাইটেল হচ্ছে কি এটা, আমার টাইটেল হচ্ছে কি এটা, ঠিক আছে? আই উইল ডু ওয়েবসাইট প্রমোশন অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। দেখেন আমার টাইটেল কী দিচ্ছে, ওয়েবসাইট প্রমোশন, ঠিক আছে? এটি হবে কি আমার কিওয়ার্ডের প্রথম, এটা হচ্ছে কি আমার কিওয়ার্ড হবে, ঠিক আছে? আপনি যেটা দিবেন টাইটেলের মধ্যে ওইটাই কিন্তু আপনার প্রথম কিওয়ার্ড দিতে হবে। আপনি যদি এখানে ইউটিউব প্রমোশন লেখেন, এখানে কি ইউটিউব প্রমোশন লিখতে হবে। আপনি যদি এখানে লেখেন আই উইল প্রমোট ইউর ওয়েবসাইট অন সোশ্যাল মিডিয়া, ঠিক আছে? তখন আগে ফার্স্টে প্রমোট দিয়ে তারপর কি ওয়েবসাইট প্রমোশন লিখবেন। যদি এখানে লেখেন আই উইল ডু অর্গানিক প্রমোশন, এখানে যদি লেখেন অর্গানিক প্রমোশন, তখন এই অর্গানিক প্রমোশন কি একদম ফার্স্টে থাকতে হবে, ঠিক আছে? তারপর ওয়েবসাইট প্রমোশন 2 নম্বর দেন, 3 নম্বর দেন, 5 নম্বর দেন, কোনো সমস্যা নাই। আমাদের কাজের মেন উদ্দেশ্য কি, আমাদের যে গিকগুলো দেবো সেই গিকগুলো যে 100% কি প্রথম পেজে থাকে, অ্যাটলিস্ট প্রথম পেজে না থাকলে অন্তত যেন দ্বিতীয় পেজে আসে। এখন কে নক দিচ্ছে? শাহাদত ভাই। যখন গিকগুলো রেডি করবেন টাইটেল এবং কিওয়ার্ড এই দুটো যেন ফার্স্ট অফ অল এই দুটো যেন সবারই ম্যাচ থাকে। আমি কিন্তু সবাইকে গিক রেডি গিক কিন্তু দেখবো, ঠিক আছে? তারপর সবাই গিক দিবেন, ফার্স্ট টাইম গিকগুলো চেক করব, বুঝতে পারছেন? এটি কি করবেন, আপনাদের প্রথম যে টাইটেল থাকবে আর যে কিওয়ার্ড এই দুটোই কিন্তু সেম টু সেম এক হতে হবে। তারপর আসতেছে আপনাদের ডেসক্রিপশন। এই যখন ডেসক্রিপশনটা অ্যাড করবেন, এখানে তো ডেসক্রিপশন, হ্যাঁ দেখেন কী দিয়েছিলাম, আমার টাইটেল কী ছিল, আই উইল ডু ওয়েবসাইট প্রমোশন অন সোশ্যাল মিডিয়া। আমার ট্যাগ কী ছিল, ওয়েবসাইট প্রমোশন। আমার এখানেও কি ওয়েবসাইট প্রমোশন ছিল। দেখেন আমি আবার এখানে ঘুরাই ফিরাই ঢুকাই দিয়েছি। দেখেন টাইটেলটা কী লিখছি, আই উইল প্রমোট ইউর ওয়েবসাইট, প্রমোশন, আই উইল প্রমোট ইউর ওয়েবসাইট প্রমোশন। কী এগুলো ব্যাপারটাই যা আচ্ছা যাই হোক, টাইটেলটা তো এই যে কোনো হয়তো মিস হয়ে গেছে, ঠিক আছে? আই উইল প্রমোট ইওর ওয়েবসাইট হইতে পারে। আই উইল প্রমোট ইউর ওয়েবসাইট হবে, ঠিক আছে? প্রমোশন হবে না। জি। আই উইল প্রমোট ইউর ওয়েবসাইট, কিংবা লিখতে পারেন আই উইল ওয়েবসাইট প্রমোশন অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লিখতে পারেন। আমি কি বলছি, আপনাদের টাইটেল যেটা দিবেন এবং ট্যাগ এবং কি ডেসক্রিপশনের মধ্যে একই কথাটা ঘুরাই ফিরাই ঢুকে দিতে হবে, ডাইরেক্টলি বলা যাবে না, ইনডাইরেক্ট বলতে হবে। এখানে কি লিখতে পারেন আপনি, এখানে লিখতে পারেন আই উইল ডু ওয়েবসাইট প্রমোশন বিজনেস, তারপর এনি লিঙ্ক ইটি সেগুলো লিখতে পারেন, ঠিক আছে? ডাইরেক্টলি বলা যাবে না, ইনডাইরেক্টলি ঘুরাই বলতে হবে, ঠিক আছে? তারপর কি আপনি যে মাই সার্ভিস দিবেন এইখানে কি আবার আপনার ট্যাগটা ইউজ করুন। দেখছেন আমি কিন্তু এখানে মার্ক করে রাখছি, হাইলাইট করে রাখছি। যখন আপনারা রেডি করবেন, আর শোনেন আপনার যেহেতু প্রথম লেভেলের সেলার, সকলের উদ্দেশ্যে বলতেছি, যারা প্রথম লেভেলের সেলার, নতুন অ্যাকাউন্ট তাদের সবার এখানে নতুন অ্যাকাউন্ট, সবাই নতুন অ্যাকাউন্ট। একটা ওয়ার্ড, একটা সিঙ্গেল ওয়ার্ড পর্যন্ত কিন্তু এখানে কাউন্ট হবে। একটা ওয়ার্ড 3বারে বেশি লিখতে পারবেন না। যদি ওয়েবসাইট 3বার লেখেন, হ্যাঁ 3বার লিখতে পারেন, 3বারে বেশি লিখতে পারবেন না। ওয়েবসাইট প্রমোশন 3বারে বেশি লিখতে পারবেন না। ফেসবুকও কিন্তু 3বারে বেশি লিখতে পারবেন না। অনলি সিঙ্গেল ওয়ার্ড, একটা সিঙ্গেল ওয়ার্ডও কিন্তু আপনি 3বারে বেশি লিখতে পারবেন না, মানে 4বার। বুঝতে পারছেন? এই জন্য কি এরকমভাবে ডেসক্রিপশনটা অ্যাড করবেন যেটার ভিতরে আপনার একটা ওয়ার্ড 3বারে বেশি যেন না হয়, বুঝতে পারছেন? এইখানে একবার কি আমার ডেসক্রিপশনের মধ্যে অ্যাড করছি ওয়েবসাইট প্রমোশন, মাই সার্ভিসেসের মধ্যে অ্যাড করছি ওয়েবসাইট প্রমোশন, এইখানে আর কোথাও অ্যাড করা হয় নাই। সো চাইলে পরে কি আমার এই ডেসক্রিপশনের ভিতরে আমি অন্য কোথাও আবার ঢুকা দিতে পারি কি ওয়েবসাইট প্রমোশন, চাইলে পরে কি আবার অন্য কোথাও আমি ওয়েবসাইট প্রমোশন লিখে আরও কিছু কথা এখানে অ্যাড করতে পারি, ঠিক আছে? একটা ওয়ার্ড 3বারে বেশি আপনারা কেউ ডেসক্রিপশনের মধ্যে লিখবেন না, যেহেতু আপনারা প্রথম লেভেলের সেলার। আমাদের ফাইবারে কিছু রুলস আছে, ফার্স্ট লেভেলের যে সেলার সে প্রথম অবস্থায় একটা ওয়ার্ড 3বারে বেশি লিখতে পারবে না। তারপর হচ্ছে কি যখন আপনারা গিগ ইমেজ আপলোড করবেন ওইখানে 3টার বেশি ছবি আপলোড দিতে পারবেন না। গিগ ফটো কিন্তু এখানে 3টে দেওয়া আছে, বুঝতে পারছেন? 3টার বেশি আপনারা আপলোড দিতে পারবেন। এমন আরও অনেক রুলস আছে, যখন আমরা গিগ দিতে যাব তখন আমরা এগুলো কি ফুলফিল ক্লিয়ার হয়ে যাব, বুঝতে পারছেন? আপনাদের কাজই থাকবে কি 10 থেকে 15 জন, সরি 10 থেকে 15 জন না, আপনারা আপনাদের মন মতো যত খুশি তত জনের প্রোফাইল ভিজিট করবেন, ঠিক আছে? লিখে সার্চ দেবেন। যদি কেউ ওয়েবসাইট প্রমোশন লিখতে চান, ওয়েবসাইট প্রমোশনের উপর গিগ দিতে চান, সেক্ষেত্রে কি ওয়েবসাইট প্রমোশন লিখে সার্চ দেখবেন। যদি কি ইউটিউবের উপর পোস্ট গিগ দিতে চান, সেক্ষেত্রে ইউটিউব প্রমোশন লিখে সার্চ দেবেন। যদি কেউ ফেসবুক বিজনেস পেজের উপর দিতে চান, ফেসবুক বিজনেস পেজ লিখে সার্চ দেবেন।
যদি কেউ শুধুমাত্র ইমেল সিগনেচারের উপর দিতে চান, শুধুমাত্র ইমেল সিগনেচার, আমি কিন্তু শুধুমাত্র ইমেল সিগনেচারের কথা বলছি, ইমেল সিগনেচারের উপর দিতে চান সেক্ষেত্রে কি ইমেল সিগনেচার লিখে দিবেন। আবার আরেকটা কি এইচটিএমএল ইমেল সিগনেচার লেখা আছে, ঠিক আছে। ইমেল সিগনেচারে কিন্তু 2টা থেকে 3টে গিগ ক্রিয়েট করা যায়। আরেকটা দিবেন কি এইচটিএমএল সিগনেচারের উপর যদি কেউ দিতে চান সেক্ষেত্রে দিবেন। তারপর কি আছে আমরা লিড জেনারেশন শিখছি, লিড জেনারেশনের উপর গিগ দিতে চান সেক্ষেত্রে লিড জেনারেশন লিখে সার্চ দিবেন। বাল্ক ইমেল লিখে সার্চ দিতে পারেন, কারণ বাল্ক ইমেল কীভাবে কালেক্ট করতে হয় সেটাও দেখানো হয়েছে। হ্যাঁ, চাইলে পরে কি আপনারা ইমেল সিগনেচার লিখে সার্চ দিতে পারেন, তারপর লিড জেনারেশন, বাল্ক ইমেল লিখেও সার্চ দিতে পারেন। আপনাদের টোটালিটি ক্লাসে যা যা শেখানো হয়েছে এগুলোর উপর কি সবাই প্রত্যেকে নেক্সট ক্লাসে কি একটা গিগ রেডি করবেন, ঠিক আছে। গিগ রেডি করে নাও তো আমাকে দেখাবেন। গিগ রেডির মাধ্যমে শুধু এই না যে আপনি গিগের টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, তারপর ইটিসি সব কমপ্লিট করে নিয়ে আসছেন, বাট গিগের কোনো ইমেজ রেডি করেন নাই, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাপ্রুভাল হবে না, ঠিক আছে। আপনাদের প্রত্যেকেরই কি হোমওয়ার্ক থাকবে, দাঁড়ান এটা আমি আপনাদের সবার কি গুগল ক্লাসরুমে দিই, প্রত্যেকেই কি আপনারা সবাই ভাই জন্য মানে একটা হচ্ছে গিগটা শুধু রেডি করে রাখবো, গিগটা আপলোড দিব না এরকম না কিছু না নাকি গিগ হ্যাঁ, ইমেজ আমি তৈরি জাস্ট করে? গিগ রেডি করা শিখেন আগে, ফার্স্টে গিগ রেডি করা শিখেন। আপনারা গিগ রেডি করবেন কোথায় কোথায় কার ভুল হতেছে সেটা লোক যাচাই বাছাই হবে, তারপর আমরা গিগে যাবো। গিগ কীভাবে দিতে হয় সেটা পরের ব্যাপার। ও মানে শুধু হচ্ছে gig এমনি ready এখন করতে ধরেন হবে। ওয়ার্ডে বা নোটপ্যাডে ওই টাইটেল গুলা ইউজ করে হ্যাঁ আগে দেখেন এই যে গিগ। এখানে লিখছি না, আপনি জাস্ট এরকম একটা হ্যাঁ। এমএস ওয়ার্ড ফাইলে লিখবেন কিংবা নোটপ্যাডে লিখবেন, হ্যাঁ বুঝতে পারছি। লেখার পরে একটা ইমেজ রেডি করলেন। দেখেন এই যে এখানে যেমন ইমেজ রেডি করা আছে আমার, এই যেমন এখানে ইমেজ রেডি করা আছে, ওই ইমেজ রেডি করবেন। রেডি করার পর সরাসরি জিপ ফাইল করলেন, কিংবা এমনি সরাসরি কি গুগল ক্লাসরুমে তো আপনার ছবি আপলোড দেওয়া যায়, ঠিক আছে। দিছে নীতি বলবো, না ওই যে ওই যে ওয়ার্ডের হ্যাঁ। ফাইলের মধ্যেই ছবি দিয়ে দিলাম। হ্যাঁ, কিংবা চাইলে পরে এর ভিতরে দিয়ে দিলেন। এবার জাস্ট কি আপনাদের হোমওয়ার্ক থাকবে, আমি দিয়ে দেবো গুগল ক্লাসরুমে। এবার কিন্তু ফুলফিল একটা গিগ রেডি করতে হবে। সবাই কিন্তু শুধুমাত্র ওয়েবসাইট প্রমোশন দেখাচ্ছি, সবাই কিন্তু ওয়েবসাইট প্রমোশন নিয়ে রেডি করবেন না, তাহলে কিন্তু সবাই ডিসকোয়ালিফাই করে দেবো, কাউরে কি গুগল ক্লাসরুমে গ্রেডিং পয়েন্ট দেবো না, বুঝতে পারছেন। সবাই কি ভিন্ন ভিন্ন ইউনিক চিন্তা ভাবনা করবেন। আপনাদের ক্লাসে এখন পর্যন্ত যতগুলো টপিক দেখানো হয়েছে সব কটা টপিক নিয়ে সব মানে সবাই সব টপিক নিয়ে দিবেন, মানে কেউ যেন আমি যেন এমনটার জন্য না হয় যে সবাই আপনার ওয়েবসাইট প্রমোশন দেখানো হয়েছে ক্লাসে তার মানে হ্যাঁ এটাই করতে হবে, তা না। ধরেন রাজ ভাই ওয়েবসাইট প্রমোশন নিয়ে করলেন, তারপর পাশে থেকে স্নিগ্ধ সাহাবাই উনি বাল্ক ইমেল নিয়ে করলো, উপর ফাতেমা আপু আছে উনি লিড জেনারেশন করলো, তারপর হচ্ছে নাম্বার 1 আপু আছে ফাতেমা আপু, উনি ইউটিউব নিয়ে করলো, তারপর হচ্ছে হ্যাঁ ইমেল সিগনেচার ইটিসি যেগুলো শেখানো হয়েছে ক্লাসে, এগুলোর উপর সবাই কি গিগ রেডি করবেন। গিগ রেডি করে কি রাখবেন, আমি গুগল ক্লাসরুম হোমওয়ার্ক দেবো, এখানে সবাই আপলোড করে দিবেন। তারপরে কি আমি এগুলো 1 by 1 দেখাবো, ঠিক আছে। কার গিগে কোথায় ভুল হয়েছে এগুলো সবাই রেডি করবেন। রেডি করার পূর্বে কী করবেন, জাস্ট বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন লিঙ্কগুলোতে ঢুকবেন, যে যেটা নিয়ে যেই নিশ নিয়ে কি গিগ রেডি করবেন সেই নিশটা এখানে টার্গেট লিখে সার্চ দেবেন। ওয়েবসাইট প্রমোশন হলে ওয়েবসাইট ইউটিউব হলে যেটা লেখা সেটা লিখে সার্চ দেবেন। তারপর কি সবার প্রোফাইলে ঢুকবেন, এভাবে কয়েকটা প্রোফাইল খুলবেন, খোলার পর প্রোফাইল উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন, তার ডেসক্রিপশন কি টাইটেল কীভাবে লিখছে, তারপরে এই যে এখানে এটা পরে এটা কীভাবে এখানে অ্যাড করতে হয় সেটা আমি পরে বলবো, ঠিক আছে। এই জিনিসটাকে পরে বলবো। তারপর হচ্ছে কি এটা হচ্ছে ক্যাটাগরি, ঠিক আছে। আপনি কোন ক্যাটাগরির মধ্যে গিগটা রেডি করতেছেন, এটা হচ্ছে ক্যাটাগরি। জাস্ট কি টাইটেল আপনাদের, তারপর ডেসক্রিপশন, তারপর ট্যাগ, এগুলো কিন্তু মোটামুটি দেখেন আমি এখানে সাজাইছি একটা, ঠিক আছে। এখানে কি দিছি, আমার টাইটেল দিছি, আপনারা কিন্তু একটা টাইটেল দেবেন, তারপর ট্যাগ হচ্ছে কি এই যে ফুটার, ঠিক আছে। একদম নিচে কি দেওয়া আছে, কই গেল, এই যে ট্যাগ, ঠিক আছে, রিলেটেড ট্যাগ। এই ট্যাগগুলো কি কি দিবেন সেগুলো কি করবেন সব লিখবেন। তারপর অ্যাবাউট দিস গিগ এটা লিখবেন, লেখার পরে কি আপনার গিগের মধ্যে কি কি লিখছেন ডেসক্রিপশন লিখবেন, তারপর কি কি সার্ভিস দিবেন সেইগুলো লিখবেন, তারপর কেন চুজ করবেন, এগুলো সব ফাইবারের বিভিন্ন প্রোফাইলে দেওয়া আছে, ঠিক আছে। বিভিন্ন প্রোফাইলের জন্য কী করবেন, ভিজিট করার পর দেখবেন কার প্রোফাইলে কী লেখা আছে, এগুলো সব দেখার পরে নিজে একটা গিগ রেডি করবেন, ঠিক আছে। রেডি করবেন, তারপর আর্টিকেল রেডি করবেন। তারপর হচ্ছে কি প্রাইসিংয়ের একটা ব্যাপার আছে, এখানে প্রাইসিং অ্যাড করবেন। প্রাইসিং দিতে হবে 3টে কলামে।
এখানে কি লেখা আছে বেসিক, তারপর স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এই দেখেন বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, ঠিক আছে? তিনটে উপরে করে লিখবেন। আমি লিখি, দেখেন হচ্ছে প্রিমিয়াম, তার হচ্ছে কি স্ট্যান্ডার্ড, ভাই একটা গিগের জন্য কি একটা ইমেজ রেডি করবো না তিনটা? বেসিক। ভাই বুঝতে পারিনি, একটা গিয়ের জন্য কি রেডি করবেন? একটা মানে ইমেজ কয়টা করব? একটাই রেডি করব নাকি তিনটা ইমেজ রেডি করব? না না, আমি জাস্ট আপনারা একটাই রেডি করবেন, আমরা তো গিগ দিতে বললি না এখনো, আপনার শুধু গিগটা আচ্ছা, না না, সেটাই করতে একটাই রেডি করে রাখবো এখন। হ্যাঁ একটাই রেডি করবেন, ঠিক আছে? সেটার জন্য আই ক্যাচিং হয়, বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। হুম। তারপর এইখানে কি কি লেখা আছে দেখবেন, কীভাবে তারা সেটটা করছে এগুলো দেখবেন, ঠিক আছে? বিভিন্ন জায়গায় দেখবেন। তারপর এখানে বেসিকে কত ডলার দেওয়া আছে, স্ট্যান্ডার্ডে কত দেওয়া যায়, প্রিমিয়াম কত দেওয়া যায়। দেখেন আমরা কিন্তু প্রথম লেভেলের সেলার, ইনিও কিন্তু প্রথম লেভেলের সেলার না, ঠিক আছে? এই জন্য কি প্রথমে বেসিক $5 দিয়ে পরে 35 আর প্রিমিয়াম। আমরা এখানে কি করবো, আমরা এখানে শুরু করবো বেসিকে $5 দিয়ে, ঠিক আছে? সাপোজ ধরেন এখানে $5 দিলাম, এখানে $10 দিলাম, আর প্রিমিয়ামে $20 দিলাম, ঠিক আছে? যেহেতু আমরা লেভেল 1-এ সেলার, সেহেতু এর বেশি আমরা দিব না। ঠিক আছে? তারপর এখানে ডিসক্রিপশনে এটা দেখেন, এখানেই দেওয়া আছে, ঠিক আছে? এই যে এখানে লেখা আছে, এইগুলো দেখবেন। দেখার পরে এগুলো একটা গিগ, মোটামুটি একটা গিগ, সম্পূর্ণ গিগটা রেডি করবেন, বুঝতে পারছেন? প্রথমে টাইটেল থাকবে, তারপর ট্যাগ থাকবে, তারপর প্রাইসিং। প্রাইসিং আপনারা সবার পরে করবেন, প্রাইসিং এত মাথা ব্যথার বিষয় না, প্রাইসিং হলো পরে। আমার মেইন জিনিস হবে কি, আমার টাইটেল, আমার কিওয়ার্ড, আমার ট্যাগ, আমার ডিসক্রিপশন, ঠিক আছে? আমার যে ডিসক্রিপশনটা, তারপর কি এই যে ভিতরে যেগুলো আছে এগুলো হলো মেইন জিনিস। তারপর হচ্ছে কি আমার প্রাইসিং, বাট দেখবে এইখানে, ঠিক আছে? আর কি আমার হচ্ছে ইমেজ, আজকে আমরা গিগ ইমেজ বানাবো, ঠিক আছে? দেখা যায় গিগ ইমেজ বানানোর যদি সময়, সেক্ষেত্রে গিগ ইমেজ বানাবানি, সমস্যা নাই। কীভাবে গিগ ইমেজ রেডি করতে হয় সেটা দেখাবানি। হচ্ছে কি টাইটেল, ট্যাগ, আচ্ছা যাই হোক, এইভাবে কী করবেন, আপনারা গিগ রেডি করবেন, বুঝতে পারছেন? আমি আপনাদের হোমওয়ার্ক দিয়ে দেবো, সবাই গিগ রেডি করবেন এবং কি এটা আপলোড দিবেন, বুঝতে পারছেন?